তো নমস্কার সুপ্রিয় দর্শক, মেঘদীপ গ্লোবাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমরা যে খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শুধু বাংলাদেশ নয়, বরং ভারত এবং পুরো দক্ষিণ এশিয়ার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমেরিকার সেনা উপস্থিতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গত কদিন ধরে বাংলাদেশে মার্কিন সেনার আগমন নিয়ে প্রবল আলোচনা চলছে। ভারতের মূলধারার মিডিয়াতেও এই খবর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই মার্কিন সেনারা কেন ঢুকলো বাংলাদেশে? এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক খেলা? তো মার্কিন সেনারা বর্তমানে অবস্থান করছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে, যা সরাসরি মায়ানমারের সঙ্গে যুক্ত। এই চট্টগ্রাম কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ভারতের সীমান্ত, অন্যদিকে মায়ানমার, আর সামনে বঙ্গোপসাগর। যদিও আমেরিকা দাবি করছে তারা এখানে এসেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং দিতে। এক্সারসাইজ প্যাসিফিক অ্যাঙ্গেল 25 নামের এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশের 150 জন সেনা এবং আমেরিকার প্রায় 92 জন সেনা। কিন্তু আসল উদ্দেশ্য কি? প্রশ্ন এখানেই, আমেরিকা কেন হঠাৎ এত উদার হয়ে বাংলাদেশকে সাহায্য করতে চাইছে? শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় এসেছেন মোহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরেই আমেরিকার সমর্থন পুষ্ট। এক কথায় তাকে আমেরিকার পাপেটও বলা হয়। তিনি বাইডেন প্রশাসনের ফেভারিটও ছিলেন। তাহলে কি এই সেনা উপস্থিতি কেবলমাত্র মানবিক সাহায্য, নাকি এর পেছনে রয়েছে কোনো ভিন্ন উদ্দেশ্য? আমরা জানি আমেরিকার সারা বিশ্বে প্রায় 80টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে। জাপানে প্রায় হাজার হাজার মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েন আছে। অর্থাৎ যেখানে তারা ঘাঁটি বানায় সেখানে তাদের সামরিক প্রভাব বিস্তার ঘটবেই। এবার যদি বাংলাদেশে তারা সরাসরি কোনো স্থায়ী ঘাঁটি নাও বানায়, তবুও নিয়মিত মহড়া, প্রশিক্ষণ আর সহযোগিতার মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করবে, যা ভারত এবং মায়ানমার দুই দেশের জন্যই অত্যন্ত উদ্বেগজনক। আর বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক একেবারে হেলাফেলার নয়। প্রতি বছর দুই দেশের মধ্যে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য হয়। এর মধ্যে আমেরিকা বাংলাদেশ থেকে আমদানি করে $8 বিলিয়ন পণ্য, কিন্তু রপ্তানি করে মাত্র $2 বিলিয়ন। অর্থাৎ বাণিজ্যে বাংলাদেশ লাভবান আর আমেরিকা লোকসানে। আর আমরা জানি আমেরিকা কখনো লোকসানে থাকতে চায় না। তাদের স্বভাবই হচ্ছে যে সমস্ত দেশ বাণিজ্যে এগিয়ে যায় তাদের উপর শুল্ক চাপানো অথবা তাদের বাজারে নিজেদের পণ্যকে ঠেলে দেওয়া। আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে আমেরিকা চাইছে বাংলাদেশকে এয়ারক্রাফট বিক্রি করতে। এর পাশাপাশি তরল প্রাকৃতিক গ্যাস বিক্রির পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ সামরিক সহযোগিতার আড়ালে অর্থনৈতিক বাজার দখলের চেষ্টাও স্পষ্ট। আর এখন আসি মায়ানমারের প্রসঙ্গে। এই দেশটা শুধু বাংলাদেশ নয়, ভারত এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকেই বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশ করা যায়, আর বঙ্গোপসাগর থেকেই মালাক্কা প্রণালীতে পৌঁছানো যায়, যা চীনের জন্য জীবন রেখার মতো কাজ করে। চীন ইতিমধ্যেই মায়ানমারে গভীরভাবে প্রভাব বিস্তার করছে, বন্দর তৈরি করছে, নৌবাহিনী মোতায়েন করছে। আর এইরকম একটা পরিস্থিতিতে আমেরিকা যদি বাংলাদেশেও প্রভাব বিস্তার করতে পারে, তাহলে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিই পাল্টে যাবে। আর এখন প্রশ্ন উঠছে, ভারত কি এই বিষয়ে চিন্তিত? তো অবশ্যই চট্টগ্রাম ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন মিজোরাম, ত্রিপুরা, সেখানকার সংযোগ রক্ষায় চট্টগ্রাম বন্দর ভারতের জন্য একটা বিকল্প পথ। আর এখন যদি আমেরিকা সেই অঞ্চলে দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখে, তাহলে ভারতের যোগাযোগ এবং বাণিজ্যে প্রভাব পড়তে বাধ্য। তাহলে সার কথা কি দাঁড়াচ্ছে? তো বাংলাদেশে মার্কিন সেনার আগমনকে শুধুই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ হিসেবে দেখা একেবারেই উচিত নয়। এটি আমেরিকার বৃহত্তর কৌশলের অংশ, যেখানে তারা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে। ভারতের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় চিন্তার বিষয়, কারণ প্রতিবেশী দেশগুলোতে যদি আমেরিকার প্রভাব বাড়ে, তাহলে ভারতের কৌশলগত স্বাধীনতা এবং উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। তাহলে কি বলা যায় শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন এক ভূ রাজনৈতিক খেলা শুরু হয়েছে, যেখানে আমেরিকা সরাসরি মাঠে নেমে পড়েছে? এর উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, ভারতের জন্য এটি নজরে রাখার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আপনারা কি মনে করেন বাংলাদেশে মার্কিন সেনার উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।